পটল আর পোস্ত নামের দুই বন্ধু দার্জিলিং এ বেড়াতে গেছে। তারা এক পাহাড়ের চূড়ায় হোটেলে গিয়ে উঠেছে। এখন পটলের শখ হলো হঠাৎ করে যে সামনের পাহাড়ের দিকে এই যে বি হোটেলটা আছে এই হোটেলে সে যাবে। পটল বলল, আমার তো ইচ্ছেটা খুবই প্রবল, তাই আমি এই রোপওয়ে দিয়ে সোজা হেঁটে চলে যাই। আর পোস্ত বলল, আমি সেই রিস্ক তো নেব না, আমি তাহলে এই পাহাড় বেয়ে নিচে নেমে তারপর সামনের হোটেলে যাব। পোস্ত যেহেতু খুব দুর্বল, তাই এইভাবে এসে পাহাড় থেকে নেমে আবার ওপরে গিয়ে বি হোটেলে গিয়ে উঠল। এখন এদের দুজনের যে রাস্তার পার্থক্য আমরা দেখলাম, একজন সোজাসুজি এ হোটেল থেকে বি হোটেলে পৌঁছালো আর আরেকজন অন্য পথ দিয়ে সামনের হোটেলে পৌঁছলো। এই দুজনের পথের দিকের ফারাক, এই দুটো দিকের ফারাক নিয়েই তৈরি হয়েছে সরণ আর দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব হলো যখন কোনো মানুষ বা যে কোনো বস্তু এক জায়গায় থেকে আর এক জায়গায় যাবে এবং তাদের দিক নির্দিষ্ট থাকবে না। পোস্ত নামলো এই পাহাড় থেকে, তার মুভমেন্ট ছিল নিচের দিকে, আবার সে নিচের দিকে নেমে ওপরের দিকের পাহাড়ে উঠে তারপর বি হোটেলে পৌঁছালো, তাহলে তার দিক কিন্তু বারবার চেঞ্জ হয়েছে। পটল যে এ হোটেল থেকে বিতে স্ট্রেট লাইন বরাবর গেল, পটলের এই অতিক্রান্ত পথটাকেই আমরা বলবো সরণ। আর পোস্ত যে দিক ঠিক না রেখে একই দিকে না গিয়ে স্ট্রেটওয়ে বরাবর সে এলোমেলো গিয়ে এই বি হোটেলে পৌঁছালো, এর অতিক্রান্ত পথকে আমরা বলবো অতিক্রান্ত দূরত্ব। তাহলে সরণ কি? সরণ হলো এই এ বিন্দু থেকে বি বিন্দুতে যাওয়া সব থেকে শর্টেস্ট পাথ, এটাই হলো সরণ। আর অতিক্রান্ত দূরত্ব কি? এ থেকে বি বিন্দুতে এই পথটা বাদ দিয়ে বাকি যে কোনো পথে যাওয়া। অতএব আমরা জানলাম যে অতিক্রান্ত দূরত্ব বা দূরত্বের কোনো নির্দিষ্ট দিক হয় না। তো জেনে নিই অতিক্রান্ত দূরত্ব কাকে বলে। কোনো গতিশীল বস্তুকণা, গতিশীল বস্তুকণা এখানে কে? পোস্ত। তাহলে পোস্ত গতিশীল ছিল, তার যাত্রাকালে মোট যে পথ অতিক্রম করে, অর্থাৎ তার যাত্রাটি যতটুকু পথ অতিক্রান্ত হয় সেই পথটাকে বস্তুকণাটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব বলে। এখান থেকে আমরা কি জানলাম? যে কোনো বস্তুকণার প্রাথমিক এবং শেষ অবস্থানের মধ্যবর্তী পথকে বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব বলে, এবং যে পথের কোনো নির্দিষ্ট দিক নেই। এটাও মনে রাখতে হবে যে অতিক্রান্ত দূরত্বের নির্দিষ্ট কোনো দিক নেই। এই নির্দিষ্ট দিক না থাকার কারণে এই দূরত্বকে আমরা বলি স্কেলার রাশি। স্কেলার রাশির মান থাকে কিন্তু কোনো দিক থাকে না। দূরত্বেরও মান আছে, অর্থাৎ এই যে পথটা গেল এটা তো কিছু কিলোমিটার হবে বা কিছু মিটার হবে, তো এর মান আছে কিন্তু দিক নেই, তাই এটা স্কেলার রাশি। তোমরা আরো যদি কিছু স্কেলার রাশির কথা মনে করতে চাও, তাহলে দেখো কিছু রাশির শুধুমাত্র মান থাকে, দিক থাকে না। যেমন সময়, সময়ের মান আছে অথচ দিক নেই। তাপমাত্রারও মান আছে কিন্তু এরও কোনো দিক নেই। দূরত্বের এসআই একক কি? দূরত্ব হোক সে সরণই হোক, দুটোই তো দূরত্ব, একটা ডিস্টেন্স কভার করছে এক জায়গা থেকে আর এক জায়গায়, তাই এটার এসআই একক আমরা মিটারে প্রকাশ করি এবং সিজিএস পদ্ধতিতে এর একক হয় সেন্টিমিটার। এই দূরত্ব মেজার করা কেন প্রয়োজনীয়? কারণ আধুনিক জিপিএস সিস্টেমে তোমরা এক পজিশন থেকে আর এক পজিশনে যাওয়ার যে রাস্তার দূরত্ব সেটি গুগল ম্যাপে ইজিলি পেয়ে যাও, তাই না? তাই এই জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম চলার পথের দৈর্ঘ্য হিসেব করে দূরত্ব নির্ণয় করে। এই দূরত্বের কি কি বৈশিষ্ট্য রয়েছে? প্রথম বৈশিষ্ট্য, দূরত্ব সর্বদা ধনাত্মক হয় বা শূন্য হয়। এ অবস্থান থেকে কোনো বস্তুকণা যদি সামান্য দূরত্বও যায়, তো সেই ক্ষেত্রে তার দূরত্বটা কি হয়ে যাবে? ধনাত্মক, প্লাস হয়ে যাবে। নেগেটিভ তো দূরত্ব হয় না, না। ঋণাত্মক দূরত্ব কি কখনো কল্পনা করা সম্ভব? সম্ভবই না। দূরত্ব সর্বদা ধনাত্মক হবে অথবা শূন্য হবে। শূন্য কখন হবে? যখন একই পজিশনেই থেকে গেলাম, আমি গেলামই না কোথাও, এই সেম পজিশনেই থেকে গেলাম, তখন দূরত্ব থাকবে না, শূন্য হবে। 3 নম্বর বৈশিষ্ট্য, গতিশীল কণার অতিক্রান্ত দূরত্ব কখনো শূন্য হয় না। দেখো এক্ষেত্রে বলেছে গতিশীল কণার, অর্থাৎ গতিশীল অবস্থায় কোনো কণার দূরত্ব শূন্য হবে না। গতি মানে এক স্থান থেকে আর এক স্থানে সে চলেই যাচ্ছে, সেক্ষেত্রে তার দূরত্ব কখনো শূন্য হবে না। আর একটা জিনিস, যে যত বেশি বাঁকানো বা জিগজ্যাগ পথ হবে দূরত্ব তত বাড়বে। ধরো এই অবস্থান থেকে এই অবস্থানে যেতে গেলে আমাদের রাস্তা অনেক আছে, আমি এইটা দিয়েও যেতে পারি, এটা দিয়েও যেতে পারি, আবার এইটা দিয়েও যেতে পারি। তাহলে দেখতে পাচ্ছি এই বক্ররেখাটা অনেক বাঁকানো, তাই এর পথের পরিমাণও বেশি।
বেশি পথ অতিক্রম করতে হচ্ছে এই রাস্তাতে, আর এইটি কম বাঁকানো, তাই এখানে কম দূরত্ব অতিক্রম করতে হচ্ছে। এবারে আমরা জানবো সরণ কি। আগের বার দূরত্ব বোঝাতে গিয়ে প্রস্তর কথা বলেছিলাম। সেই প্রস্ত এবার কি করবে, সমতল দেখে আর উপর নিচ করে দৌড়াবে না, বলছে আমি সোজা পথেই যাব। তাই প্রস্ত কি করে, এবারে এই অবস্থান থেকে বি অবস্থানে যায়, কিন্তু সোজা যায়, একটা নির্দিষ্ট দিকে যায়। তাহলে এই নির্দিষ্ট দিকের এই এবি পথটাকে আমরা বলবো সরণ। কিন্তু এই ছোট্ট ভাইয়ের গতিপথটা কি হয়ে যায়, এই অভিমুখী, অর্থাৎ সে একটা নির্দিষ্ট দিকে যায় না, প্রথমে এই সোজা যায়, তারপরে আবার নিচে নেমে বিতে আসে। তাহলে এর পথটা কি হয়ে যাবে, অতিক্রান্ত দূরত্ব বা দূরত্ব, আর এই প্রস্তর পথটা কি হয়ে যাবে, প্রস্তর পথটা হয়ে যাবে সরণ। অর্থাৎ কোনো গতিশীল বস্তুর সময়ের সঙ্গে একটি নির্দিষ্ট দিকে স্থান বা অবস্থান পরিবর্তন করাকে আমরা বলবো সরণ। অর্থাৎ প্রথম ও শেষ অবস্থানের সরলরৈখিক দূরত্বকে আমরা বলবো সরণ। যেহেতু সরণ একটি দিক নির্দেশ করে, তাই সরণকে বলবো আমরা ভেক্টর রাশি, কারণ সরণের মানও আছে আবার দিকও আছে। চিত্রে পিকিউআর ত্রিভুজে সরণ কোনটা আর দূরত্ব কোনটা সেটা ভালোভাবে বোঝানো আছে। ধরো তুমি পি অবস্থান থেকে আর অবস্থানে যাবে। এখন তোমার কাছে দুটো রাস্তা, একটা হলো এই পি কিউ অতিক্রম করতে হবে, তারপর কিউ আর যেতে হবে। তাহলে এক্ষেত্রে দিক কিন্তু নির্দিষ্ট থাকছে না, একবার নিচে নামছো, একবার ডান দিকে যাচ্ছ, তাহলে দিক নির্দিষ্ট নেই। অতএব এইটা হয়ে যায় অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব এক্ষেত্রে কত হবে, পি কিউ এর দূরত্ব 8 একক, কিউ আর এর দূরত্ব 6 একক, তাই এদের যোগফল হয়ে যায় 8 আর 6 সমান 14 একক। এখানে একক মিটারে আছে, তাই 14 মিটার। কিন্তু সরণের ক্ষেত্রে এই কনসেপ্টটা পাল্টে যায়। সরণের ক্ষেত্রে কি, স্বল্প দূরত্ব হতে হবে, সব থেকে কম দূরত্ব, সেটা স্ট্রেট লাইনে আসলেই সম্ভব। এক্ষেত্রে পি আর যেহেতু অতিভুজ, তাই পি আর সমান হয়ে যায় রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ পি কিউ স্কয়ার প্লাস কিউ আর স্কয়ার। পি কিউ এর মান 8, অর্থাৎ 8 স্কয়ার প্লাস 6 স্কয়ার, এটা সমান 28 64 প্লাস 6 6 36, টোটাল হয়ে যায় রুট ওভার 100, আর বাইরে বেরিয়ে আসে শুধু 10, অর্থাৎ পি আর এর দৈর্ঘ্য 10, অর্থাৎ সরণ 10 মিটার। কিন্তু অতিক্রান্ত দূরত্ব কত মিটার, 14 মিটার। এখান থেকে আমরা কি বুঝতে পারি, যে অতিক্রান্ত দূরত্ব সর্বদা সরণের থেকে বড় হবে। সরণের এসআই একক কি, সরণের এসআই এককও মিটার, কারণ এটাও একটা দৈর্ঘ্য, সে সরল রৈখিক হোক বা বক্ররেখা হোক, দৈর্ঘ্য মানে মিটার। অতএব এর এককটাও কিন্তু অতিক্রান্ত দূরত্বের সাথে সেমই হবে। সিজিএস একক কি, সেন্টিমিটার, এখানেও সেম। আর এর মাত্রা কি, এল হয়ে যায়। আর মাত্রার ক্লাস যদি তোমরা আগে না করে থাকো, আমার চ্যানেলে আছে, তোমরা দেখে নেবে। তো এই সরণের মাত্রা হয়ে যায় এল। একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে তোমাদের, যে সরণ কিন্তু শূন্য হতে পারে। দেখো কখন কখন সরণ শূন্য হয়, যখন কোনো বস্তুকণা এক স্থান থেকে আর এক স্থানে গিয়ে আবার পুনরায় ফিরে আসে, তখন তার প্রাথমিক অবস্থানও যা, আবার অন্তিম অবস্থানও তাই, একই জায়গাতেই সে থাকলো, অর্থাৎ তার সরণ হয়ে যায় শূন্য। আবার স্থির বস্তুর ক্ষেত্রেও সরণ শূন্য হয়, কারণ তার অবস্থার কোনো পরিবর্তন হয় না, ও কোথাও যায় না, তাই এক্ষেত্রে সরণ শূন্য হয়। প্রাথমিক আর অন্তিম অবস্থান যখন একই হয়, তখন সরণ শূন্য হয়। কিন্তু অতিক্রান্ত দূরত্ব কখনোই শূন্য হয় না একটা গতিশীল বস্তুর ক্ষেত্রে। মনে রাখতে হবে, গতিশীল বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব শূন্য হবে না, কিন্তু গতিশীল বস্তুর ক্ষেত্রে সরণ শূন্য হতে পারে।